হ্যালো এভরিওয়ান, আজকের মিনি ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা 4:30 থেকে। 4:30 থেকে অপেক্ষা করছি কাজের পিসি আসবে বলে। একদিন না এলেই সব কাজের গন্ডগোল। এখন মাঠের কাজে যাচ্ছে, তাই খুব ভোরবেলা কাজে আসছে। কিন্তু সেই কাক ভোর থেকে অপেক্ষা করে কি হলো জানো? কাজের পিসি শেষমেশ ডুব দিয়ে দিল। কি আর করব, কাজ শুরু করে দিলাম। এলাম ফার্স্টে ঠাকুরঘরের কাজ করে নিয়ে দেখি ছাদে একদম গাছগুলোতে জল নেই। আগের দিন পিসি বোধহয় জল দিতে ভুলে গেছে। তারপরে ছাদ ঝাড় দিয়ে নিচে এলাম। নিচে এসে বর্মশাইকে চা করে দিলাম, উনি বেরোলেন। আমারও কাজ মোটামুটি সব কিছু হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভিডিও বানানো যাক। সকালে মন এবং শরীর সবটাই ফ্রেশ লাগছিল। সবে 7টা মতো বাজে। কয়েকদিন ধরে শরীর খারাপের জন্য কোনো নতুন ভিডিও বানাতেই পারছি না, তাই শুরু করে দিলাম। ভাবাও যা করাও তাই। খুব সিম্পল এবং হালকা একটা মেকআপ করে নিয়ে কোনো রকম প্রিপারেশন ছাড়াই কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে চলছে ভিডিও বানানো। একটা কাজ করছি, আবার একটা ভিডিও বানাচ্ছি। যাই হোক, তারপরে তিন্নি চলে গেল পড়তে, ওদের ম্যাম পড়াতে এসেছে। আমি তারপর চলে গেলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। রুটি তরকারি বানিয়েছিলাম, তোমাদের দাদা ফোন করে বললো পকোড়া খাবে, তাই কিছু পকোড়া বানিয়ে নিলাম। তো এইভাবে রান্নাঘরে আমাকে যদি কেউ হঠাৎ করে এসে দেখে, আমি যে কোথায় লুকাবো সেটাই জানি না। সকাল সকাল সেজেগুজে দেখলে একটু অবাকই হবে। সকালের দিকটা কেউ না কেউ আসে। তো যাই হোক, তারপর ওর জলখাবারটা পাঠিয়ে দিই। তিন্নিকে ওদের ম্যামকে একটু খেতে দিয়ে তারপর ছাদে গেলাম এই ভিডিওটা করতে। ক্যামেরাটা তিন্নিদের ম্যামই ধরে দিয়েছিল। অনেক শুটিং হলো, এবার হচ্ছে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে, সেই জন্য রেডি হচ্ছি, রান্না করতে যাব। তো একদম সিরিয়ালের নায়িকার মতো লেগে পড়লাম রান্না করতে সেজে গুজে। কিমা পাঠিয়েছে, সেগুলো একটু গরম জলে ধুয়ে নিলাম। এখন চিকেন সবসময় গরম জলে ধুয়ে খাওয়াটাই ভালো। ফ্রিজে রেখে দিলাম, রাতে রান্না করব। আর সম্ভব নয়, অনেকটা দেরি হয়ে গেছে। খুব সিম্পলের মধ্যেই রান্না করছি, যদিও সেটা আমার বরের পছন্দের। আলু পোস্ত, ডাল, টমেটো, আমসত্ত্ব, খেজুরের চাটনি আর একটু অমলেট করেছিলাম। তো অনেক বাঙালিরাই এগুলো পছন্দ করে। আমার রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেল, ওদেরকে খেতে দিলাম। এতক্ষণের মিনি ব্লগ এই ফার্স্ট টাইম দিলাম। ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে অনেক ধন্যবাদ। তোমাদের এরকম সাপোর্ট থাকলে কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই আমি ভিডিও বানানোর এনার্জি পাবো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।